রাহুলকে টুর্নামেন্টে হারানোর জন্য তিতলি এবং জিয়া ষড়যন্ত্র করছে। সমস্ত কিছু শুনে ফেলল রাহি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নাস্তার টেবিলে সবাই বসে নাস্তা করছে। তখনও এখানে তিতলি চলে আসে। তিতলি রাহিকে জোরে কান্না করছে, বলছে দিদিভাই তোর কিছু হয়নি তো? তখন বলে না আমি ঠিক আছি, জিয়ার হয়েছে, আমার বদলে যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে। তখন বলে ঠিক আছে আমি বরং জিয়াকে দেখে আসি। কিন্তু রাহি চিন্তা করতে থাকে আর সন্দেহ করতে থাকে ওর জিয়াকে দেখতে যাওয়ার কেমন প্রয়োজন পড়লো। বিষয়টা যতই ভাবছে ততই সন্দেহ বাড়ছে রাহির। অন্যদিকে জিয়ার রুমে গিয়ে তিতলি রাগান্বিত হয়ে বলে, এটা তুমি কি করে ফেলে জিয়া? যেটা করতে চেয়েছিলে সেটাই তো ঠিকমতো করতে পারলে না, এখন এই অবস্থা তোমার। তুমি এখন কিছু করতে পারবে আমি তো ভাবতেই পারছি না। তখন জিয়া বলে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলতে পারে। তিতলি তখন বলে তাহলে এবার কি হবে? জিয়া তখন বলে সব হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কোনোভাবে রাহিকে প্রমাণ করতে দেব না। এরপর জিয়া তার আসল পরিকল্পনা তিতলিকে সবকিছুই খুলে বলে। রাহুল যদি জিতে যায় তাহলে রাহির মাথায় গোল্ডেন ক্রাউন উঠবে, সেটা আমি কোনোভাবেই হতে দিব না। তিতলি তখন বলে কিন্তু রাহুল জিতে গেলে তো দিদিভাই ওকে ছেড়ে চলে যাবে, তাতে তো আমাদেরই লাভ হবে। জিয়া তখন বলে তোমার এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে, তুমি তোমার দিদিকে ঠিকমতো চেনো না। তোমার কি সত্যি মনে হয় রাহুল টুর্নামেন্টে জিতে গেলে রাহি ওকে ছেড়ে চলে যাবে? এবারে কেউ রাহিকে যেতে দিবে? একবার ভেবে দেখো। তিতলি তখন বলে হ্যাঁ ঠিকই তো বলেছ, এভাবে তো কখনোই ভাবিনি। জিয়া তখন বলে হ্যাঁ এভাবেই ভাবো, বুঝতে পেরেছ? তাই বলছি এবার আমাদের অন্যরকম একটা প্ল্যান করতে হবে। রাহুল যত হারবে রাহি তত দূরে সরে যাবে। সবাই ভাববে রাহুলের হারার জন্য রাহি দেয়, তখন এই বাড়িতে রায়ের যত সমর্থক আছে কেউ ওর পাশে দাঁড়াবে না। তিতলি তখন জিয়ার প্ল্যান শুনে অনেক খুশি হয়ে যায়। তখন জিয়া বলে শোনো এখন আমি যা বলছি আরও মন দিয়ে শোনো। রাহি যেমন প্রতিদিন রাহুলকে প্র্যাকটিসে নিয়ে যায়, টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে আমাদের চালটা দিতে হবে। এদিকে রাহির মনে সন্দেহ জন্ম নিতে থাকে। সে বলে তিতলি হঠাৎ এখানে এলো কেন? সরাসরি জিয়ার সঙ্গে দেখা করতে কেন গেল? তাহলে কি জিয়ার ওপর আমার যে সন্দেহ হচ্ছে সেটাই সত্যি? তিতলি কি জিয়ার সঙ্গে হাত মিলিয়েছে? এটা ভেবে রাহি অনেক কষ্ট পেতে থাকে। কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া রাহুলকে আমি কিছু বলতেও পারছি না। ঠিক তখনই রাহি খাবার থেকে উঠে যায়, বলছে বাবা আমার একটা কাজ রয়েছে, কলেজের এক কলিগকে ফোন দিতে হবে, ফোনটা সেরেই আমি আসছি। এটা বলে রাহি ওইখান থেকে চলে যায়। অন্যদিকে রাহি জিয়া রুমে যেতেই তাদের কথা শুনতে থাকে। হঠাৎ করে তার ফোনটা বেজে উঠে। তিতলি এবং জিয়া সতর্ক হয়ে যায়, তাদের কথাগুলো মোড় ঘুরিয়ে নেয়। তখন রাহি বেশ বুঝতে পারে তাদের কথাগুলো মোড় ঘুরিয়ে নিয়েছে। রাহি তখন জিয়ার রুমে গেলে জিয়া হেসে বলে রাহি তিতলি এখানে এসেছে বুঝেছো, ও আমাকে দেখতে এসেছে। তোমার বোনকে আমি কিছু উল্টাপাল্টা শিখাচ্ছি না। দেখো তিতলি রাহিনা মুখটা কেমন করে ফেলেছে, আমরা তো মজা করেছিলাম, তোমার বোন না কত ভালো, ও আমাকে দেখতে এসেছে, আমার পা ঠিক হয়েছে কিনা দেখতে এসেছে। এদিকে রাহি মনে মনে বলে তোমরা যতই শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করো না, তোমাদের মুখ দেখে বুঝে ফেলেছি তোমরা কোনো একটা প্ল্যান করছো। এরপর তিতলি বাড়ি ফিরে যাবে। তখন তিতলি প্ল্যান করতে থাকে কিভাবে এ বাড়িতে থাকা যায়। রাধিকা তখন বলে তিতলি আজ তো অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় আজ এ বাড়িতে তোমার থেকে যাওয়াই ভালো। তিতলি সম্মতি জানায় আর অনেক মনে মনে খুশি হতে থাকে। তখন রাহুল বলে না না জিয়ার এমন কিছু হয়নি যে নার্স যাওয়া লাগবে। তখনই পিসি ঠাম্মা এসে বলে এই মেয়ে তুই এসেছিস ভালোই হয়েছে, তুই বরং আজকে থেকেই যা। তখনই তিতলি মনে মনে অস্বস্তি ফিল করে, কারণ পিসি ঠাম্মা তাকে রাতভর খাটিয়ে মারবে। তিতলি তখন বলে না পিসি ঠাম্মা আমাকে যেতে হবে, আজকে আমি থাকতে পারবো না। কিন্তু পিসি ঠাম্মা জোর করতে থাকে। তখন রাহুলের বাবা বলে আচ্ছা পিসিমা তুমি ওকে জোর করছো কেন? আমার না লাক্সের সঙ্গে কথা হয়েছে, ও ওকে পৌঁছে দিবে। ও স্বস্তি ফিরে পায় তিতলি। তিতলিকে অনি এগিয়ে দিতে যাবে। রাই তখন বলে অনি তুমি থামো, আমি বরং ওকে এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দেওয়ার পথে রাই তিতলিকে বলে আমার মনে হচ্ছে তুই জিয়ার সঙ্গে মিলে কোনো পরিকল্পনা করছিস। তিতলি বলে তুই আমাকে একটা সুযোগ দিবি না দিদিভাই? আমাকে নিয়ে তোর এখনো সন্দেহ রয়েছে? তখন রাহি বলে শুন, সন্দেহ নয়, আমার যেটা মনে হয়েছে আমি বলে দিয়েছি। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে যদি আঙ্গুলটা তোর দিকেও চায়, কিন্তু মনে রাখিস সেই আঙ্গুলটা কিন্তু আমার মা বাবার দিকেও যেয়ে পড়বে, মানে আমাদের মা বাবার উপরে পড়বে, সেটা বুঝে পা ফেলবি, বুঝতে পেরেছিস? তখন লাক্স তিতলিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তিতলি চলে যাওয়ার পর রাহির মন একটু শান্ত হয় না। জিয়ার তিতলির আচরণ বারবার তার মনে সন্দেহের জন্ম দিচ্ছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কাউকে কিছু বলতেও পারছে না।
আপাতত সে সিদ্ধান্ত নিল জিয়ার প্রতিটি পদক্ষেপের উপর সে নজর রাখবে। এদিকে বাড়ির সবাই রাতের বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিল। রাহুলের সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, তাই পরিবারের সবাই চাচ্ছিল বিশ্রাম নিয়ে পরদিন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকে। ঠিক সেই সময় জিয়া আবার ব্যথার অজুহাতে রাহুলের রুমে চলে আসে। বলছে, রাহুল, তোর কাছে কোনো ব্যথার ওষুধ আছে? খুব ব্যথা করছে, তোর কাছে তো সব ধরনের ওষুধ থাকে, একটু দেখে দে না। এদিকে রাহি যা শুনে রাগান্বিত হয়ে যায়। রাহি বলে, চলো আমি দেখে দিচ্ছি। এই বলে রাহি জিয়াকে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যায়। তখন জিয়া বলে, রাহি, তুমি আমাকে এভাবে টেনে আনছো কেন? কোথায় নিয়ে যাচ্ছ? রাহুল তখন বলে, রাহির দ্বারা ওকে আমি নিয়ে যাচ্ছি। রাহি বলে, না, তোমাকে নিয়ে যেতে হবে না। ওর প্রেসক্রিপশন কোথায় কোথায় রাখা আছে আমি জানি। তখন জিয়াকে রুমে এনে প্রেসক্রিপশন ওষুধ ধরিয়ে দেয়। বলছে, নাও, দেখে মিলিয়ে নাও, সময় মতো খেয়ে নিও। তারপর একটা ওষুধ তেল জিয়াকে খাইয়ে দেয়। বলছে, খেয়ে নাও, ব্যথা কমে যাবে। এত ছোট ছোট বিষয় বারবার রাহুলকে না রাখতে চলে না। না, ও একজন লন টেনিস খেলোয়াড়, ডাক্তার নয়। সামনে ওর বড় ম্যাচ রয়েছে, এখন ওর মনোযোগ শুধু খেলায় থাকা উচিত, বুঝতে পেরেছ? জিয়া তখন রাহুলকে বলে, শোন, তুই যখন এসেছিস খুব ভালো হয়েছে। তোর প্রথম ম্যাচের ব্যাপারে আমরা এখন আলোচনা করিনি। তোর প্রথম প্রতিপক্ষকে আমি খুব ভালো করে চিনি। ওর কয়েকটা ম্যাচের ভিডিও আমার কাছে আছে। আমরা বছর দুর্বল দিকগুলো বিশ্লেষণ করতে পারি। জিয়া তখন বলে, রাহি, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও, আমরা বরং এ বিষয়ে আলোচনা করব। গুড নাইট বললে রাহি আরো মনে মনে রাগান্বিত হতে থাকে। রাহি তখন বলে, মানে তোমরা দুজন এখন রাত জেগে বসে গল্প করবে আর আমি ওইখানে একা একা ঘুমাবো? তখন রাহুল বলে, কেন রাহি, কি সমস্যা? আমি একটু গল্প করছি, কি সমস্যা রাতে রাহি? রাহি তখন বলে, সমস্যা আছে, কারণ তোমাকে ভোরে উঠতে হবে, অনেক নিয়মকানুন রয়েছে। তুমি চলো, 1 মিনিট সময় নষ্ট করা যাবে না। এটা বলে রাহি রাহুলকে একদম টান দিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু রাহুল বুঝতে পেরে তার সঙ্গে শুধু মজা করছে, তাকে জ্বালানোর জন্য, জিয়ার কাছে থাকার জন্য অভিনয় করছে। রাহুল বেশ বুঝতে পারে রাহির হিংসা হচ্ছে। এরপর রাহি রাহুলকে নিয়ে ঘরে চলে আসে আর জিয়া খুব রাগান্বিত হতে থাকে। এদিকে ঘরে এসে রাহুল রাহিকে বলে, তুমি আমাকে এভাবে টেনে আনলে কেন? তোমার হিংসা হচ্ছে না? তখন রাহি বলে, না, হিংসা হবে কেন? তুমি শুধু ম্যাচটা জেতো, তোমাকে জেতানোর জন্য আমার পক্ষে যা যা করার আমি সব করব। রাহুল তখন বলে, তারপর কি করবে? রাহি তখন বলে, তারপর তুমি তোমার স্বপ্ন পূরণ করবে আর আমি আমার পথ ধরে চলে যাব। রাহুল অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে আর বলে, তুমি সবসময় চলে যাওয়ার কথা বলো কেন? রাহি তখন বলে, আমাদের 1 বছর চুক্তির কথা ভুলে গিয়েছো? টুর্নামেন্ট শেষ হলেই তো সেই সময় শেষ হয়ে যাবে। তারপর তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকবে। আমি শুধু চাই তোমার জীবনে কোনো অপূর্ণতা না থাকুক। এজন্যই আমি এখানে খুব বেশি দিন থাকার জন্য আসিনি। তাই তোমার জয়টাই এখন আমার একমাত্র লক্ষ্য। যা শুনে রাহুল মনে মনে অনেক কষ্ট পায় আর তখন রাহির হাতটা ছেড়ে দেয় রাহুল। রাহুল তখন রাগান্বিত হয়ে ঘুমোতে যায় আর রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে। রাহি তখন মনে মনে বলে, রাহুল, তুমি না একদম বাচ্চা, তুমি কিচ্ছু বুঝতে পারো না। এরপর রাহি আস্তে আস্তে রাহুলের কাছে গিয়ে বসে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হ্যাঁ ঈশ্বর, রাহুলকে টুর্নামেন্টে জিতিয়ে দাও, ওর সব স্বপ্ন পূরণ হোক। আর আমার ভাগ্যে যদি চলে যায় লেখা থাকে, তাহলে সেই শক্তিটুকু তুমি আমাকে দাও। এটা বলে রাহি রাহুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তো প্রিভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।